আপডেট আসার পরে হ্যাকারদের নতুন হ্যাক তৈরি করার জন্য জানতে হয় নতুন আপডেটের নতুন ভার্সনের কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে, আর বর্তমানে অ্যান্টিচিট কি ধরনের পরীক্ষা করছে, সোর্স কোডে কি কি পরিবর্তন এসেছে সবকিছুই জানতে হয়। আর এগুলা ছাড়া একটা হ্যাকার কখনো হ্যাক ডেভেলপ করতে পারবে না। কিন্তু ভাই প্রতি আপডেট আসার পরেই নতুন নতুন হ্যাক তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এইসব ইনফরমেশন তাদের কাছে কে লিক করছে? নতুন আপডেটের পরে এনক্রিপশন কি, কোঅর্ডিনেট সিস্টেম অ্যাক্সেস, রিয়েল টাইম ডেটা রিডিং টুলস, ওভারলে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, গেম মেমোরি মডিফিকেশন টুলস, স্ক্রিপ্টিং বা ইনজেকশন টুলস, ডিবাগিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল, প্যাকেট স্নিফিং টুলস, অ্যান্টিচিট বাইপাস, ডেভেলপমেন্ট টুলস সবকিছুই পরিবর্তন হয়েছে। তাহলে প্রতি আপডেটের পর এই ইনফরমেশনগুলো হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপাররা কই থেকে পায়? কারণ ভাই এই ইনফরমেশনগুলো আমার বা তোমার পক্ষে জানা কখনোই সম্ভব না, বা ওই হ্যাক ডেভেলপার বা হ্যাক সেলারদের পক্ষেও জানা সম্ভব না। তাহলে তারা এগুলা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই গেরিনার অফিসিয়ালদের হাত রয়েছে, তারা এগুলা হ্যাকারদের কাছে লিক করতেছে। তারা প্রতিনিয়ত পোস্ট করে 1 লাখ 2 লাখ 10 লাখ হ্যাকারদের আইডি ব্যান করা হচ্ছে। ভাই হ্যাকারদের আইডি ব্যান করতে করতে তারা ফেয়ার প্লেয়ারদের আইডিও ব্যান করে দিচ্ছে। তারা যদি এতই হ্যাকারদের আইডি ব্যান করে তাহলে এগুলা কি তাদের চোখে পড়ে না? বাংলাদেশ সার্ভারে সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে তাকাইলে দেখতে পারি টপে যত প্লেয়ার আছে সবাই হ্যাকার, সবাই প্যানেল ইউজার। এগুলা কি গাড়ি না চোখে দেখে না, নাকি তারা অন্ধ? যদি তারা চোখে দেখতো সেই আইডিগুলা কিভাবে রিজনের লিডার বোর্ডে মাসের পর মাস টিকে আছে? এত এত হাজার হাজার লক্ষ লক্ষ আইডি কি ব্যান করতেছে? যদি লিডার আপডেট আসার পরে হ্যাকারদের নতুন হ্যাক তৈরি করার জন্য জানতে হয় নতুন আপডেটের নতুন ভার্সনের কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে, আর বর্তমানে অ্যান্টিচিট কি ধরনের পরীক্ষা করছে, সোর্স কোডে কি কি পরিবর্তন এসেছে সবকিছুই জানতে হয়। আর এগুলা ছাড়া একটা হ্যাকার কখনো হ্যাক ডেভেলপ করতে পারবে না। কিন্তু ভাই প্রতি আপডেট আসার পরেই নতুন নতুন হ্যাক তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এইসব ইনফরমেশন তাদের কাছে কে লিক করছে? নতুন আপডেটের পরে এনক্রিপশন কি, কোঅর্ডিনেট সিস্টেম অ্যাক্সেস, রিয়েল টাইম ডেটা রিডিং টুলস, ওভারলে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, গেম মেমোরি মডিফিকেশন টুলস, স্ক্রিপ্টিং বা ইনজেকশন টুলস, ডিবাগিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল, প্যাকেট স্নিফিং টুলস, অ্যান্টিচিট বাইপাস, ডেভেলপমেন্ট টুলস সবকিছুই পরিবর্তন হয়েছে। তাহলে প্রতি আপডেটের পর এই ইনফরমেশনগুলো হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপাররা কই থেকে পায়? কারণ ভাই এই ইনফরমেশনগুলো আমার বা তোমার পক্ষে জানা কখনোই সম্ভব না, বা ওই হ্যাক ডেভেলপার বা হ্যাক সেলারদের পক্ষেও জানা সম্ভব না। তাহলে তারা এগুলা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই গেরিনার